হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শোভা টিউটোরিয়াল। তো অনেকগুলো আমি বৈদিক গণিতের উপরে ক্লাস নিয়েছি, তাই না? তো বৈদিক গণিত এখন প্রশ্ন হচ্ছে যে বৈদিক গণিত কী, বৈদিক গণিতটা আমরা কেন শিখব? এখন সবার মনে এই প্রশ্নটা জাগছে। তো সব কিছুই আমি আজকের ভিডিওতে বলবো। তো তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। তো আমি বলি যে বৈদিক গণিত কী, সেটাকে আমরা কেন শিখবো। আমি তো অনেকগুলো বৈদিক গণিতের উপরে ক্লাস নিলাম। তো বৈদিক গণিত হলো এমন একটা গণনার পদ্ধতি যেটা শিখলে আমরা গাণিতিক সমস্যাগুলোকে খুব সহজ এবং দ্রুত সলভ করতে পারবো। তো বৈদিক গণিত 1965 সালে স্বামী ভারতীকৃষ্ণ তীর্থজি মহারাজ উনি একটি গ্রন্থ রচনা করেন। ওই গ্রন্থতে 16টি মৌলিক সূত্র এবং 13টি উপসূত্র দেওয়া হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বৈদিক গণিত শিখব কেন? আমরা তো এমনি সাধারণ গণিত তো আমরা করছি, তো বৈদিক গণিত আমরা কেন শিখব? তো প্রথমত বলি যে একাধিক ধাপ জড়িত জটিল গাণিতিক সমস্যা সমাধানে বিদ্যমান পদ্ধতির তুলনায় বৈদিক গণিতের পদ্ধতিগুলো অনেকটা কম সময় নেয়। সেকেন্ড, যে কোনো কম্পিটিটিভ এক্সামে দ্রুত অঙ্ক করা যায়। থার্ড বলবো, বৈদিক গণিত জানলে অন্য বাচ্চার থেকে 10 থেকে 15 গুণ আগে আপনার শিশু কিন্তু অঙ্কের সমস্যা সমাধান করতে পারবে। চতুর্থ বলবো, স্মৃতিশক্তি বৃদ্ধি করে। পঞ্চম, অঙ্কের প্রতি ভয়টাকে দূর করে। ষষ্ঠ বলবো যে অঙ্কের প্রতি ইন্টারেস্টটা বাড়ায়। সপ্তম, এটা একটা ম্যাজিক্যাল টুলসের মতো, এটা শিখলে কোনো রাব ওয়ার্ক করতে লাগে না। এমনি অঙ্ক করার সময় যে রাব ওয়ার্ক করতে লাগে বৈদিক গণিতে কিন্তু সেটা প্রয়োজন হয় না। অষ্টম বলবো, বৈদিক গণিতের সম্পূর্ণ সিলেবাসটি প্রচলিত গাণিতিক পাঠ্যক্রমের তুলনায় কম সময়ে কিন্তু শেষ করা যায়। নবম বলবো যে বৈদিক গণিত জানলে কিন্তু জটিল অঙ্কের সমস্যা দ্রুত সমাধান করা যায়। দশম বলবো যে ছোট শিশুরা কিন্তু এই সূত্রের সাহায্যে মৌখিকভাবে প্রশ্নগুলি সমাধান করতে পারবে এবং উত্তরগুলি তারা বলতে পারে। যেরকম আমি বলি যে 9-এর একাধিক কত 10, 8-এর একাধিক 9। আমি যদি বলি যেরকম শিশুরা সমাধান করতে পারে কিভাবে সহজে, যদি তাদেরকে বলা হয় যে 10কে দ্বিবারম করে বলো, 10-এর দ্বিবারম মানে কত তারা জানে, 10-এর দ্বিবারম মানে 12। আর এমনি যদি বলা হয় যে 10-এর সঙ্গে 2 যোগ করো, তারা কিন্তু তখন বলবে 10, 11, 12। এটা বেশি সময় লাগলো না, যেটা দ্বিবারম বললাম সেটা কিন্তু তাড়াতাড়ি সে বলে ফেলতে পারলো। এইভাবেই কিন্তু সে তাড়াতাড়ি সমাধান করতে পারবে। মানে বৈদিক গণিত জানলে আপনার শিশু কিন্তু অন্য শিশুর তুলনায় এক স্টেপ এগিয়ে থাকলো মোট কথা। এই যে বৈদিক গণিতের সিলেবাসটা কিন্তু বর্তমান যে পাঠ্যক্রম যে স্কুলগুলোতে আছে সেই সিলেবাসে কিন্তু অন্তর্ভুক্ত নেই। কিছু কিছু স্কুলে আছে আর কিছু কিছু স্কুলে কিন্তু নেই। আর আমার চ্যানেলে কিন্তু আমি চেষ্টা করছি যে বৈদিক গণিতের সম্পূর্ণ সিলেবাসটি যাতে কমপ্লিট করতে পারি। আর হ্যাঁ, আপনারা যদি এই রিলেটেড ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানান যে ক্লাসটা কেমন হচ্ছে আর কীরকম ধরনের আপনারা ক্লাস দেখতে চাইছেন, সেরকম কিন্তু আমাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। তাহলে কি হবে যে বৈদিক গণিতের উপরে আমার ভিডিও বানানোর মোটিভেশনটা কিন্তু আমার বাড়বে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।